কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর সেটা যদি হয় পাঙ্গাস মাছ, তাহলে তার কোনো কথাই নাই। পাঙ্গাস মাছ পছন্দ করে না এমন কোনো বাঙালিও নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেঙ্কে আছেন সবাই? আশা করি সবাই ফাইন আছেন। কিন্তু আমি ফাইন নাই। গতকাল থাকা গায়ের মধ্যে দুনিয়ার জ্বর সর্দি কাশ, মাথা বেদনা, মাথা আর কাজ করিতে না। এই অসুস্থতার মধ্যে দিয়াই আমি তোমাকে কাছে একটা বাপায়ের ব্লগ লিয়া চলে আসনো। যাই হোক, অজগবি বেশি পেঁচাল না পারে, আসল কথা চলে আসি। আজকে হঠাৎ করে সাত সকালবেলা নিন্দুর থেকে চাতুন পায় মনে হলো সান্তাহারের বুকুত রাধাকান্ত হাটত বিশাল একটা মাছের আড়ত বসে। তো মাছের আড়ত থেকে মাছ কিনতে আমার সেই শান্তি লাগে। তো আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি উঠে সকাল 6টার সময় বাড়ানো মাছ কিনবা যাওয়ার জন্য। আর আমার সাথে আছে আমার আব্বু, কারণ আমি ভালো মতো মাছের দাম করা পারবো না। তো ভিউয়ার্স, কথা কইতে কইতে জাগা মতো চলে আনো, আর আমার গাড়িটাও জাগা মতো থুয়া ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আরদের মধ্যে ঢুকিতে। আর ভিউয়ার্স, আজকে সেই ভিড়, দুনিয়ার ঠেলাঠেলি। আর এটা 2 নাম্বারই কোনো মাছের আড়ত লয়, এটা সান্তারের বুকত রাধাকান্ত হাটের মধ্যে মাছের আড়ত। এই মাছের আড়তত ভিড় হবে, এটাই তো স্বাভাবিক। আদমদিঘি, দুপচাচিয়া, ছাতিনগ্রাম, তিলেকপুর, আক্কেলপুর সহ নওগাঁ, রানীনগর, আত্রাই বিভিন্ন জায়গার মানুষ এই সান্তাহার রাধাকান্ত মৎস্য আড়তে মাছ ব্যবসায়ীরা মাছ লিয়ে আসে ব্যবসা করার জন্য। এই আড়তে ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত মাছ বেচা কিনা চলতে থাকে। তো যাই হোক, কথা কইতে কইতে আমি আড়তের মধ্যে ঢোকা পড়ল। আর আজকে আমার টার্গেট বিশাল সাইজের একটা জাতীয় মাছ, পাঙ্গাস মাছ কিনার টার্গেট। তো বেশি কথা না কয়ে তাড়াতাড়ি পাঙ্গাস মাছ খোঁজা শুরু করি। আর আপনারা দেখে পাচ্ছেন আশেপাশে দুনিয়ার মাছ, বিভিন্ন ধরনের মাছ। এই দেখ কইয়ের মাছ। ভিউয়ার্স, তোমরা দেখে পাচ্ছেন মাছের বাজারত জিঙ্কা চিল্লা চিল্লি সিংকা চাপা চাপি আমি এখন পরে আছি ম্যাংকা চিপার মধ্যে। তো দেখে পাচ্ছেন কয়টা তেলাপিয়ার মাছ। ভিউয়ার্স, দেখে পাচ্ছেন এটি এক গাবলা ইসা মাছ থুছে। তো ইসা মাছ আমার অনেক প্রিয় একটি মাছ, আমাকে হেবি স্বাদ লাগে এটা খেতে। দুনিয়ার মানুষ, দুনিয়ার ঠেলাঠেলি। আর আজকে আরদত খুব বেশি পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে না। রুই, কাতল, ইসা মাছ, জাপানি, তেলাপিয়া, কই, কানস, মাগুর ইত্যাদি এলা মাছের দুনিয়ার ভরে গেছে। পাঙ্গাস মাছের কোনো খোঁজ খবর নাই। প্রায় আধা ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে ঠেলাঠেলি করে 4 কেজি ওজনের একটা পাঙ্গাস পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি শেষ পর্যায়ে আশা ছাড়াই দিসন। আমি মনে করিস যে আমি বেনার পাঙ্গাস পামই না রে, পাঙ্গাস বেনার খাওয়া পামই না রে। তারপরে আল্লাহর রহমতে পাঙ্গাস পেয়ে গেল। তো আমি এখন অনেক খুশি। পাঙ্গাস লাওয়ার পর আমার মন চাচ্ছে আমি চানা ঝাটকা ইলিশ খাবা। তো মধ্যবিত্ত ভাই, ইলিশ কেনার টাকা নাই, তাই ঝাটকা ইলিশ খাই। তো আজকে আরও দুধ ঝাটকা ইলিশ উঠেনি, তাই আমরা সান্তাহার নতুন বাজারত যাচ্ছি ঝাটকা ইলিশ কিনবে। তো আমি ভাবিস আমার গাড়ি ভ্যান চুরি হয়ে গেছে, কারণ লাস্ট 1 বছর আগে আমাকে সান্তাহারত থেকে দুনিয়ার গাড়ি চুরি হয়েছিল। তো যাই হোক, কথা কইতে কইতে নতুন বাজারত এসে দেখি একটা মাছালা বাস্করের মধ্যে করে
বরফ দেয়া পলিথিন দেয়া কয়টা ঝাটকা ইলিশ ঢাকা থুছে। সেল্লা ইলিশের আবার দাম চাচ্ছে 800 টাকা কেজি। আমরা করতে কম কি, মশালা করতে 800 টাকা কেজি, এটাই কম। 1 টাকাও দাম বলে কমাবে না। তো কি কর্ম, কিছুই করার নাই। যাই হোক, মধ্যবিত্ত ভাই, ইলিশ কেনার টাকা নাই, তাই 800 টাকা কেজি ঝাটকা ইলিশই খাই। 800 টাকা কেজি আমরা রাজি হলো। তো মশালা কোনো বড় বড় মাছগুলো আমাকে বেচা বেচা দাও, ডিমালাগুলা বের করো। তো যাই হোক, 800 টাকা কেজি আমরা রাজি হচ্ছি। এটা শুনে মশালা খুব খুশি। তো মশালা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি 1 কেজি ঝাটকা ইলিশ বের করে আমাকে মাপা দিয়া দিল। তো আমরা আর বেশি দেরি না করে মাছ লিয়া তাড়াতাড়ি বাড়ি চলে আসলো। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার অসুখ যেন তাড়াতাড়ি ভালো হয়। মরণের কাশ ধরিছে, যেই কাশে দাদা হলো সেই কাশ আমারও হলো। তো যাই হোক, সবাই দোয়া করো আমার জন্যে। আমার কাশ জ্বর সর্দি যেন তাড়াতাড়ি ভালো হয়। তো গলা ডাবা যাওয়ার কারণে ভয়েসটা মিচ্ছা না সমস্যা হয়েছে, তো কেউ মাইন্ড করবেন না। আসসালামু আলাইকুম।